সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাইক্রোটিক শিখতেছিলাম। ওয়ালাইকুম মাইক্রোটিকে বিজিবি কনফিগারেশন আমরা প্র্যাকটিস করতেছিলাম। হ্যাঁ, তো লাস্টে আমাদের বিজিপি নিয়ে আজকে 15তম ক্লাস। আজকেই হোপফুলি আমাদের বিজিপি নিয়ে কথাবার্তা শেষ করব। আমরা বিজিপি নিয়ে বিজিপি দিয়ে যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাপারটা, এই ব্যাপারটা আজকে আলোচনা। হুম, তো পরে যদি আমি ভালো বিজিপি করে দিয়ে বলি। আমরা মূলত ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করে থাকি। দেখা যাচ্ছে কোনো আপ স্ট্রিমে ডিরেক্ট অথবা প্রিভেন্ট, তারপরে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা হয় আর কি। বা দেখা যাচ্ছে কোনো একটা প্রিফিক্স একটা আপ স্ট্রিমে দিলাম, তো অন্য প্রিফিক্স অন্য আপ স্ট্রিমে দিলাম। কোনো না কোনো ভাবে আমরা এই ম্যানেজিংটা করে থাকি আর কি। আবার মাল্টিপল আপ স্ট্রিম রাখা লাগে, কারণ একটা আপ স্ট্রিম দেখা যাচ্ছে কোনো কারণে যদি ডাউন হয়ে যায়, তাহলে ফুল ডাউন, মানে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলোর যে ব্যাপারটা, ওই ব্যাপারটা থেকে যায়। এজন্য প্রতিটা অর্গানাইজেশনই মাল্টিপল আপ স্ট্রিম চিন্তা করে। যেমন আমাদের টপোলজিতেও দুইটা আপ স্ট্রিমের কানেক্টিভিটি এবং প্রতিটা আপ স্ট্রিমেরই প্রাইমারি সেকেন্ডারির একটা কম্বিনেশন রাখা আছে আর কি, যাতে করে একটা ডাউন হলে আর একটা দিয়ে আমরা কমিউনিকেট করতে পারি আর কি। এই হচ্ছে বিষয়। তো আমরা এই ট্রাফিক ম্যানিপুলেশন অথবা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যেটাকে বলতেছি, বিজিবির মাধ্যমে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কতটুকু করা যায় বা কিভাবে আমরা করতে পারি, ওই জিনিসটা একটু দেখবো আর কি। ওকে, তো আমাদের এখানে ব্যাকএন্ডে অ্যাডভার্টাইজমেন্ট, প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্টের যে পলিসি, সেটা কিভাবে দেওয়া আছে, কমিউনিটি বেস। আমরা কাস্টমার যে রাউটারে কানেক্ট হয়, ওই রাউটারে আমরা কমিউনিটি করে দিই, ওই কমিউনিটি অনুযায়ী আমাদের আপ স্ট্রিম অ্যাডভার্টাইজমেন্টটা হয়ে যায়। হ্যাঁ, আর আপলোড ম্যানিপুলেশনের জন্য গত ক্লাসে আমরা ইএস পাথ রেগুলার এক্সপ্রেশন শিখছিলাম। আমরা ইএস পাথ রেগুলার এক্সপ্রেশন দিয়েও করতে পারি, আবার প্রিফিক্স বেস ফিল্টারিংও করতে পারি। তবে প্রিফিক্স বেস ফিল্টারিংটা হচ্ছে আম, মানে হিউজ আর কি। প্রিফিক্স বেস ফিল্টার, মানে প্রিফিক্সের পরিমাণ তো অনেক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রিফিক্স বেস ফিল্টার করতে গেলে আমাদের অনেক লাইন লেখা লাগে কনফিগারেশনে। হ্যাঁ, সেখানে যদি আমরা এস পাথের উপরে বেস করে ফিল্টারিং করি, তাহলে আমাদের এখানে নাম্বার অফ লাইন অনেক কমে যায় এবং আমাদের যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টও ফিল আপ হয়। এই জন্য আমরা গত ক্লাসে এস পাথ রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে কিভাবে আমরা ফিল্টার, রাউট ফিল্টারে এস পাথ রেগুলার এক্সপ্রেশন অ্যাপ্লাই করতে হয়, সেটা দেখছিলাম। তো নর্মালি আমাদের যে রিকোয়ারমেন্টগুলো প্রোডাকশনে সাধারণত থাকে, যেটা হচ্ছে যে আপলোড। এখন আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের দুইটা কোর রাউটার, তো আমি যদি মনে করি যে আপলোড, সাপোজ আপনার মনে করেন আপ স্ট্রিম ওয়ান আমাকে ডিফল্ট রাউট দিছে অনলি প্রাইমারি সেকেন্ডারি দিয়ে, আপ স্ট্রিম টু ও অনলি ডিফল্ট রাউট দিছে। ঠিক আছে, আমি অনলি ডিফল্ট রাউট আমার এই রাউটারে রিসিভ করছি। এখন ডিফল্ট রাউট যেহেতু অনলি রিসিভ করছি, ডিফল্ট রাউট যে কোনো একদিক দিয়ে আমাকে পাঠাইতে হবে, হয় আপ স্ট্রিম ওয়ান দিয়ে পাঠাইতে হবে, নাহলে আপ স্ট্রিম টু দিয়ে পাঠাইতে হবে। এছাড়া আমার কাছে আর অল্টারনেটিভ নাই আর কি। হ্যাঁ, তাহলে এখন এবার উপরের দিকে যদি যাই একটু, যে সাপোজ আমি মনে করলাম যে আপ স্ট্রিম ওয়ান দিয়ে আমি সকল আপলোড ট্রাফিক পাঠাচ্ছি। ঠিক আছে, খুব ভালো কথা। তো এই ডেস্টিনেশনের জন্য আমি অপটিমাম ল্যাটেন্সি পাবো, এই ডেস্টিনেশনের জন্য অপটিমাম পাবো, এই ডেস্টিনেশনের জন্য অপটিমাম পাবো না, কারণ এদিক দিয়ে এটা নিয়ারেস্ট। আবার এই ডেস্টিনেশনের জন্য যদি চিন্তা করি, আমি অপটিমাম পাবো না। ঠিক আছে, কারণ এটা আপলোড যাবে এই পাতে, এই যে এইভাবে যাবে, যখন এখান থেকে কোনো প্রিফিক্সে ডাউনলোড ট্রাফিক আসবে, তখন এই পাত দিয়ে আসবে। তাহলে ডাউনলোড পাথটা শর্টেস্ট, আপলোড পাথটা হচ্ছে কি লংগেস্ট। দ্যাট মিনস এটা সিমেট্রিক হইল না, অ্যাসিমেট্রিক হয়ে গেল। হ্যাঁ, যখন অ্যাসিমেট্রিক হয়ে যাবে, তখন আমার ডেস্টিনেশনের ল্যাটেন্সিটা বাড়বে আর কি। এটাই নর্মাল রুলস। হুম, তো এটাকে আমাদের কি করতে হয়, অপটিমাইজ করতে হয়। হ্যাঁ, অপটিমাইজ করতে হয়। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করি, যে প্রথমে চিন্তা করতেছি আপস্ট্রিম ওয়ান এবং আপস্ট্রিম টু এই এএসএন কে অনলি ডিফল্ট রাউট দিবে। তো এইটা প্রথমে মেক শিওর করি যে অনলি আমি ডিফল্ট রাউট পাচ্ছি। হুম,
অনলি আমি ডিফল্ট রাউট পাচ্ছি। এটা দুইভাবে করতে পারি, যে আপ স্ট্রিম ওয়ান আমাকে হচ্ছে অনলি ডিফল্ট রাউট দিছে, বা টু আমাকে অনলি ডিফল্ট রাউট দিছে, অথবা আমার রাউটারে আমি ইম্পোর্ট পলিসি ম্যানিপুলেট করি। হ্যাঁ, কারণ অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আমার রাউটারে তো আমাকেই কাজ করতে হবে। আপ স্ট্রিম তো আপ স্ট্রিমের রাউটারে কাজ করবে, আপ স্ট্রিমের যে লোকজন তারা কাজ করবে আর কি। হ্যাঁ, তো আমি সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু এএসএন এর এএসএন এর রেসপেক্টে যদি আমি চিন্তা করি, তাহলে আমার কাজ করব কোন রাউটারে? আমার কোর রাউটারে। তাহলে আমার কোর রাউটারে আমি কিভাবে এই কাজগুলো করতে পারি? তাহলে কোর রাউটার ওয়ান এবং কোর রাউটার টু, এই দুইটা রাউটারে আমি কি করব? কানেক্ট করব। এবং এখানে আমরা কি করব? ইম্পোর্ট পলিসি তৈরি করব। ইম্পোর্ট পলিসিতে অনলি কি করব? ডিফল্ট রাউট। এখানে সবগুলো কি আউট বাউন্ড পলিসি। তো এখানে কি বলা আছে ইনবাউন্ড পলিসিতে? ইনবাউন্ড সেকেন্ডারি ইন, ইনবাউন্ড সেকেন্ডারি ইন, আপস্ট্রিম ওয়ান এএসএন, আপস্ট্রিম টু এএসএন। এখানে এএস পাত্র রেগুলার এক্সপ্রেশনের এক্সাম্পল দিয়ে কিছু করা আছে আর কি। হ্যাঁ, এএস পাত্র রেগুলার এক্সপ্রেশনের কোনো এক্সাম্পল এখানে আমরা কপি করছিলাম, করি নাই। আচ্ছা, কপি করা উচিত ছিল, মানে সবগুলো এক্সাম্পল এখানে রাখা দরকার ছিল। যাই হোক, আমরা ভুল করছি। লাস্ট যেটা আছে এটা আমরা একটা কপি রেখে দিই। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে চাচ্ছি? যে অনলি ডিফল্ট রাউট অ্যাকসেপ্ট হবে। তাহলে অনলি ডিফল্ট রাউট যদি অ্যাকসেপ্ট হয়, তার কোনো লোকাল প্রেফারেন্স বা কোনো কিছুই আমি চেঞ্জ করতেছি না, জাস্ট অ্যাকসেপ্ট। হ্যাঁ, জাস্ট অ্যাকসেপ্ট। খুব সোজা নিয়ম। আমি ডিফল্ট রাউট ম্যাচ করব আর বলবো যে অ্যাকসেপ্ট। তাহলে ডিফল্ট রাউট ম্যাচ করার জন্য আমাকে কি করতে হবে? ডিএসটি ইকুয়াল ইকুয়াল ডিফল্ট রাউট 0.0.0.0/0, তার মানে হচ্ছে ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট অ্যাকসেপ্ট। আদার রিজেক্ট, আদার কি হয়ে যাবে? রিজেক্ট হয়ে যাবে। ওকে, এটাতেও আমরা কি করলাম? সেম পলিসি দিয়ে দিলাম, যে ডিফল্ট অ্যাকসেপ্ট, কোনো মডিফিকেশন নাই। এখন এইটা আমার অ্যালাউ করা আছে কিনা সেটা দেখতে হবে। যে এটা বিজিপিতে আমাদের ইয়েস দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে। ওকে, IPv6 এর ক্ষেত্রেও সিমিলার হবে, এখানে IPv6 প্রিফিক্সটা হবে, দ্যাটস ইট। ওকে, তাহলে অনলি আমরা আপ স্ট্রিম থেকে কি পাচ্ছি? অনলি ডিফল্ট রাউট পাচ্ছি। বাদ বাকি কিন্তু আমাদের ফিল্টার হয়ে গেছে। আমি যদি এখন অ্যাক্টিভ এই কথাটা সিলেক্ট করে দিই, তাহলে অনলি অ্যাক্টিভ রাউটগুলো এখানে আসবে, ফিল্টার রাউটগুলো এখানে পাবো না। তো এখানে ডিফল্ট রাউট আমরা পাচ্ছি, এখানে একটা ডিফল্ট রাউট পাচ্ছি। কার কাছ থেকে ডিফল্ট রাউট পাচ্ছি? আইবিজিপির মাধ্যমে। কেমনে বুঝলাম? এই যে ডিস্টেন্স হচ্ছে 200, আইবিজিপির মাধ্যমে না হলে ডিস্টেন্স 200 হইতো না, ডিস্টেন্স 200 হইতো না। আইবিজিপি বিধায় এর ডিস্টেন্সটা হচ্ছে 200, এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে এখানে আপ স্ট্রিম থেকে সরাসরি আমরা দুইটা ডিফল্ট রাউট রিসিভ করছি, আর আইবিজিপির মাধ্যমে একটা রাউট রিসিভ করতেছি, যেখানে আমাদের লোকাল প্রেফারেন্স 200, হায়ার লোকাল প্রেফারেন্স, সরি, বিজিপি লোকাল প্রেফারেন্স, লোকাল প্রেফারেন্স 700। তো ডিফল্ট লোকাল প্রেফারেন্স এইগুলো রাউটের ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট, দ্যাট মিনস 100। আর আমরা আইবিজিপির মাধ্যমে পাচ্ছি কি 700, এই জন্য এই পাথটা উইন করছে। এটা আমরা বুঝছি। ওকে, এখন আমি যদি আমার প্রাইমারি রাউটার, দ্যাট মিনস রাউটার ওয়ান, এই রাউটারে দেখি বিজিপি, এটা হচ্ছে আমাদের ইনবাউন্ড, হ্যাঁ পলিসি আছে। এবং এখানে দেখি ফিল্টারে কি বলা আছে। এখানে ফিল্টারে যেটা বলা আছে সেটাও আমাদের এক্সাম্পল যেটা আছে সেটারে আমরা কপি করে রেখে দিলাম। এটা কপি করে রেখে দেওয়া খুব ভালো কাজ আর কি। কারণ এগুলো মানে দেখলেই মনে হয় আর কি যে এটা এইভাবে করতে হবে। তাহলে এখানে আমরা কি করছিলাম? যে অনলি ডিফল্ট রাউট, সিম্পল পলিসি, ডিফল্ট রাউট অ্যাকসেপ্ট।
এত কাহিনীর দরকার নাই। এই ডিফল্ট রাউট অ্যাকসেপ্ট করার জন্য অনেকে আবার অনেক ধরনের মেকানিজম করে, পলিসি করে, রোল করে। তো এটা একবারে স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পল। যত কমপ্লেক্স করবেন বুঝতে সমস্যা হবে। সহজ জিনিস। তাহলে আমরা কি করছি, অনলি ডিফল্ট রাউট আমরা এখানে অ্যাকসেপ্ট করছি। আমরা যদি আইপি রাউট টেবিলে দেখি, তখন দেখব যে অনলি ডিফল্ট রাউট হচ্ছে যে একটি পাথ এখানে, রাউটার 1। ডিফল্ট রাউট পাচ্ছি আপস্ট্রিম 1 এর কাছ থেকে, 130001। আর আরেকটা ডিফল্ট রাউট পাচ্ছি কার কাছ থেকে, 172.25.0.2 এর কাছ থেকে। দ্যাট মিনস আইবিজিপি। আমি কোন রাউটারে আছি, রাউটার 1-এ আছি। তবে রাউট উইন করছে আপস্ট্রিম 1 থেকে, যে ডিফল্ট রাউটটা পাইছি এই রাউটটা উইন করছে, এই রাউটটা উইন করছে। ঠিক আছে। আচ্ছা, এখন টেস্ট করার জন্য আমরা কি করতে পারি, কাস্টমার 1। কাস্টমার 1-এর পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে কি, পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে আমাদের, আমরা ট্রেস করার জন্য এটা ব্যবহার করতেছি। উইনবক্সের থেকে ট্রেসের জন্য এটা পারফেক্ট। ওকে। তাহলে আমাদের আপস্ট্রিম, আমার টার্গেট আইপি যদি চিন্তা করি এইটা, যেমন আহ, এই টাটার যে লুপব্যাক এখানে কত দেওয়া আছে, যে ফুল ট্রেস রাউট কত, 64.7.112.1। পাচ্ছি না, কারণ পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে প্রাইভেট। আমাকে সোর্স বলতে হবে। সোর্স অ্যাড্রেস, কাস্টমারের লুপব্যাক আইপি কত দিচ্ছিলাম, 209.165.244.1। আমরা ট্রেস করে পাচ্ছি। তো কুইট করি। কোন পাথ দিয়ে যাচ্ছে ট্রাফিকটা, প্রথমে 4.1, তার মানে এই যে 4.1, কাস্টমার 1 থেকে পপ 1। তারপরে 25 1.25, তার মানে এই যে 1.24, তার মানে অ্যাগ্রিগেশন 1। 1.5, তার মানে হচ্ছে অ্যাগ্রিগেশন 1 থেকে কোর। 1.4, তার মানে কোর রাউটার। তারপরে কোথায় 1.1, এই যে 1.0/30, তার মানে কোর থেকে আপস্ট্রিম 1। তারপরে আমার আপস্ট্রিম 1-এর সাথে টাটা ডিরেক্টলি কানেক্টেড। তার মানে যদি আমি ট্রাফিক পাথ ক্যালকুলেট করি, এই ট্রাফিকটা এই যে পপ 1 হয়ে একবারে স্ট্রেট এইভাবে চলে আসতেছে এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে আপলোড। এখন আমি যদি এই এইটার লুপ ব্যাককে এখন ট্রেস করি, তাহলে এটা কোন দিক দিয়ে যাবে, এটার লুপ ব্যাক হচ্ছে 27, 27.123.64.1। ওকে। তাহলে এখানে আমাদের উপরের এই অঙ্ক, এগুলো ঠিকই আছে। 1.1 এটাও ঠিক আছে। তারপরে যাচ্ছে 5.1-এ। 5.1 কে, 5.1 হচ্ছে এইটার পয়েন্ট টু পয়েন্ট। 5.1, 5.1, ও না সরি, 5.1 তো এইটা, তার মানে এই যে আপস্ট্রিম 2, তাই না। 5.0/30, এই যে 5.1 মানে হচ্ছে সে সরাসরি কোর রাউটার থেকে আপস্ট্রিম 2-তে যাচ্ছে। তারপরে 64.1, তার মানে আমাদের কি অন্য রাউটকে আসার কি সুযোগ আছে? আমি তো অনলি ডিফল্ট রাউট, সেকেন্ডারি ইন, সেকেন্ডারি ইন,
আমরা তাহলে একটু ক্রস চেক করি কোনো ভুল করলাম কি না। বিজিপি, দুইটা বিজিপি পেয়ার, দুইটা বিজিপি পেয়ারেই বলছি। আচ্ছা, তাহলে কিভাবে পাচ্ছে? এখানে কি করছি? অনলি ডিফল্ট রাউট দেন অ্যাকসেপ্ট, প্রাইমারি ইন, প্রাইমারি ইন, প্রাইমারি ইন, প্রাইমারি ইন। ওকে, তাহলে এখানে আমাদের যে রাউটটা 27 1 2 3, 27 1 2 3, এই রাউটটা কি আছে? এই রাউটটা তো ফিল্টার্ড রাউট, তো এটা ফিল্টার্ড হয়ে গেছে, কিন্তু এটা যাচ্ছে কেন? 5.1 মানে হচ্ছে লুপ ব্যাক, যদি চিন্তা করি 64.1, এই যে 5.1। হ্যাঁ, তাহলে একটা কাজ করি। এখানে তো আমাদের সেশন, আমাদের সেশনে একটা করে প্রিফিক্স থাকার কথা। এই যে, হ্যাঁ, এটা ধরে রাখছে 1.1 5.1। তাহলে আমাদের এটারে বিজিপি ডিসেবল এনেবল সেশন 13, আমরা 13টা পেয়ে গেছি। কিন্তু আমরা কি এখানে 13টা পাওয়ার কথা? ডেস্টিনেশন ইকুয়াল ইকুয়াল 0, তার মানে এটা সে, এটা তো এক্সাক্ট, দ্যাট শুড ওয়ার্ক। ডেস্টিনেশন ইন 0 0, যেহেতু এটা কাজ করতেছে না, এটাকে একটা আমি একটু মডিফাই করে নিচ্ছি। অনলি ডিফল্ট রাউট, তাই না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ডেস্টিনেশন লেন্থ, এটা দিয়েও করতে পারি 0 to 24, অথবা অনলি ডেস্টিনেশন হইলেও তো এটা কাজ করার কথা। কাজ করবে না কেন? ডাবল ইকুয়াল 0 0 0 /0, that should work. Nothing change. তাহলে তো একটু আমাদের অল্টারনেটিভ ওয়ে দেখতে হবে আর কি। ডেস্ট ড্যাশ লেন্থ, অ্যান্ড এখানে ঠিকই ফিল্টার দেখাচ্ছে, কিন্তু সেশনে আবার রাউট দেখাচ্ছে।
রিসিভ বা রাউটগুলো ফিল্টার্ড হইলে তো এটা ফরওয়ার্ড করা উচিত না, বাট ইটস নট ওয়ার্কিং লাইক দিস। তাহলে আমরা এটাই কপি করলাম। আপ টু 24। ডেস্টিনেশন লেন্থ একটু দেখি তো কি হয় এটা। লোকাল প্রেফারেন্স চেঞ্জ হয়েছে, 32 প্রিফিক্স যেটা সেটা ফিল্টার হয়েছে, কিন্তু এটার বিহেভ তো চেঞ্জ হয়নি। এটা তো ঘুরে পাওয়ার কথা। 1.1 তারপরে 5.1, এটা আবার কেমনে হয়? ভুলভাল দেখাচ্ছে আর কি। মাইক্রোটিক একটা আজব জিনিস। এটা তো রাউট তো ফিল্টার হয়ে গেছে, রাউট টেবিলে তো এটা ইনস্টল করে নেই, বাট ফরওয়ার্ডিংটা এখনো ঠিক হয় নাই। যাও, ওটা আমাদের ঠিকই ছিল, এটাই ঠিক ছিল, বাট একটা সামহাও কাজ করতেছে না। এই যে এগুলো সব ফিল্টার হয়ে গেছে, ফিল্টার হয়ে গেছে মানে তো রাউট টেবিলে এটা আসবে না। স্ট্যাটাস ফিল্টার্ড, বা ট্রেসে এটার ইফেক্টটা নিয়ে আসতে পারছে না। যাই হোক, তো যেটা বলছিলাম যে আপলোড সবগুলো প্রিফিক্সের মানে আমার টোটাল আপলোড আপস্ট্রিম ওয়ান দিয়ে চলে যাবে আর কি। এটাকে যদি আমি এখন অপটিমাইজ করতে চাই, আপলোড যদি অপটিমাইজ করতে চাই, তো সাপোজ এরকম যে এর যে প্রিফিক্সগুলো, এর প্রিফিক্সগুলো যখন আপলোড যাবে তখন আপস্ট্রিম টু হয়ে যাবে। এইভাবে আমি একটা ফিল্টার মেনটেন করবো আর কি। এইভাবে আমার এএস এর সাথে কানেক্টেড এএস এর একটা ম্যাপ বা গ্রাফ আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে পেতে পারি আর কি। ওখান থেকে নিয়ে এটাকে আমরা ম্যানুপুলেট করবো বা অপটিমাইজ করবো আর কি। তো এই জায়গায় আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে এই কোড রাউটারে আমরা যখন রাউট রিসিভ করছি, যে ভারতী এর কাছ থেকে যখন রিসিভ করছি, তখন এই যে /22 এই প্রিফিক্সটা উচিত ছিল আমাদের আপস্ট্রিম টু দিয়ে রিসিভ করা। হ্যাঁ, আমরা আপস্ট্রিম টু দিয়ে রিসিভ করতেছি, বাট এটা ফিল্টার হয়ে গেছে। হ্যাঁ, ফিল্টার হয়ে গেছে, যার কারণে এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম ওয়ান হয়ে আপস্ট্রিম টু এর কাছে যেতে হবে। আপস্ট্রিম ওয়ান হয়ে এই ঘুরে 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 এখানে আসতে হবে। তো আমরা চাইলে এটাকে কি করতে পারি, এস বেস করতে পারি অথবা প্রিফিক্স বেস ফিল্টার করতে পারি, যেটা ইচ্ছা আর কি। হ্যাঁ, যদি এস বেস ফিল্টার করতে চাই তাহলে কি করতে হবে আমাকে, ডিফল্ট রাউট, তার সাথে আমাকে কি করতে হবে, এটা আপ স্ট্রিম টু দিয়ে হচ্ছে এটা আমরা রিসিভ করবো আর কি। হুম, আপ স্ট্রিম টু দিয়ে।
তাহলে আপস্ট্রিম টু দিয়ে যদি আমরা রিসিভ করি, আমরা তাহলে আপস্ট্রিম টু থেকে কানেক্ট, আমাদের কোর রাউটার টু কানেক্ট। এই জায়গায় আমাদের এই যে পলিসি আছে, ইন পলিসি আছে, এই ইন পলিসির সাথে স্পেসিফিক ইয়াটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে। এটার সাথে অ্যাডিশনালি আর একটা অ্যাড হবে। তো এটাকে আমরা কি করব, কপি, কপি করে আমি কি চাচ্ছি, কোনো একটা এএসএ অরিজিন, কোনো একটা এএসএ অরিজিন প্রিফিক্সকে আমরা এই পাথ দিয়ে অ্যালাউ করতে চাচ্ছি। ঠিক আছে, এই পাথ দিয়ে অ্যালাউ করতে চাচ্ছি। তাহলে এস পাথের রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী অরিজিন যদি বোঝাতে হয় আমাকে, তখন কি দিতে হয়, ডলার সাইন। এই যে ডলার সাইন উইল ম্যাচ এস পাথ অফ অরিজিন এএসএন 1 2 3। ঠিক আছে। আর অরিজিনের যদি তার প্রিফিক্স প্রিপেন্ড করেও পাঠাই, তখন আমাকে একটা স্টার চিহ্ন দিয়ে নিতে হয়। আর টপি মানে হচ্ছে কি স্টার্টিং, তো এটা তো স্টার্টিং না, আমি শুধু অরিজিন বুঝাচ্ছি। ঠিক আছে, আমি শুধু অরিজিন বুঝাচ্ছি, তাহলে আমার এই জিনিসটা অ্যাড করলেই হয়ে যাচ্ছে। কিভাবে করব, যে পোরাটা টু থেকে আমাদের যে এখানে যে এক্সাম্পল আমরা কপি করছিলাম, এটার যে কোনো একটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম বিজিপি এস পাথ। আমাদের এক্সাম্পল কি ছিল, এইটা, এই ফরম্যাটে হতে হবে। শুধু আমি 1 2 3 4 এর জায়গায় আমার এস নাম্বারটা বলে দিব। আমার এস এস নাম্বারটা হচ্ছে, আমি ভারতীয় রাউটগুলো চাচ্ছি, তার মানে হচ্ছে এই রাউটগুলো চাচ্ছি এখানকার 9498। তাহলে আমি এখানে বলে দিব 9498, 9498। তাহলে 9498-এ অরিজিনেটের যে প্রিফিক্সগুলো আছে, ওই প্রিফিক্সগুলো এদিক দিয়ে সে নিয়ে আসবে। তো এটা আমি কোন ফিল্টারে এখানে ইয়া করছি, আপস্ট্রিম ওয়ানের সেকেন্ডারি। বেসিক্যালি এটা আপস্ট্রিম ওয়ানের সেকেন্ডারি হবে না, সেকেন্ডারি না, এটা দুইটাই হচ্ছে কোর রাউটার টু তে দুইটাই সেকেন্ডারি। তার মানে এখানে আমরা ভুল জায়গায় কাজ করতেছি। কোর রাউটার ওয়ানেই আমাদের লিংক আছে এই এই পাথ, এটাকে কপি করে আমাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে এটার কি লোকাল প্রেফারেন্স কি করছি, আমরা সেট করছি 300। আমি লোকাল প্রেফারেন্স সেট না করলেও হয়তো, ঠিক আছে, আমি দেখাচ্ছি না হলে, না করলে হয়তো কিভাবে। এটা হচ্ছে ছিল আমাদের আপ স্টেম টু, এটা ডিফল্ট, এটা স্পেসিফিক, এটা স্পেসিফিক, এটা ডিফল্ট, এই জন্য ডিফল্টটাকে নিচে রাখলাম। এখন এটা যেটা আছে এটা ক্লোজ করে দিলাম, যা আছে তাই থাকলো। ওকে। তো এখানে সেকেন্ডারি পাথ দিয়ে, আপস্ট্রিম টু দিয়ে আমরা 9498-এর অরিজিনেটেড প্রিফিক্সটা লোকাল প্রেফারেন্স 300 হবে। দেখি আমরা 300 কাদের লোকাল প্রেফারেন্স হয়েছে, এটা এই যে 27 1 2 3। হ্যাঁ, 27 1 2 3। তো এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারতাম, যে এটা তো একটা কন্ডিশন, বিজিপি এস পাথ হচ্ছে এইটা। হ্যাঁ, সেট বিজিপি লোকাল প্রেফারেন্স দিস। এইখানে এই এইটার সাথে আরেকটা কন্ডিশন যোগ করা যাইতো, যেমন 32 এখানে চলে আসছে, /32, /32 তো আর আসতে পারে না, তাই না? এটাকে আমরা কাস্টমাইজ করতে পারতাম, যে এখানে লেন্থটা বলে দিতে পারতাম, অ্যান্ড ডিএসটি লেন্থ। ঠিক আছে, আচ্ছা ওইদিকে আমি যাচ্ছি না আপাতত। তো এখানে আমাদের এটা ফিল্টার কাজ করছে, কারণ এই যে এখানে দেখেন ফিল্টার এই কথাটা নাই। 5.1 দিয়ে আমি এখন প্রিফিক্সটা সরাসরি পাচ্ছি, এটা ফিল্টার না। এখন আমার আপলোড আপস্ট্রিম টু দিয়ে যাবে, আপস্ট্রিম টু দিয়ে যাবে। আচ্ছা, তাহলে এইভাবে আমি কি করতেছি, আমার আপলোড ট্রাফিক ম্যানিপুলেট করতেছি। ঠিক আছে, কিভাবে করা যেতে পারে, একটা ওয়ে দেখলাম, যে একটা হচ্ছে এস পাথ রেগুলার এক্সপ্রেশন, এভাবে করতে পারি। আর আরেকটা কিভাবে করতে পারি, প্রিফিক্স বেস, আমি প্রিফিক্স নির্দিষ্ট করে বলে দিলাম
যে এই প্রিফিক্স যদি হয় তাহলে হচ্ছে এদিক দিয়ে আপলোড আসবে আর কি। তো এটা এক্সাম্পল, আমরা আরেকটা এক্সাম্পল দেই, টাটা বা হচ্ছে এই যে কোজেন্ট। কোজেন্ট এর যে প্রিফিক্সটা, এই প্রিফিক্সটা আমি প্রিফিক্স বেস অ্যালাপ করব, আপ স্ট্রিম টু হয়ে কোর আউটারে আসবে। তো সেটা কিভাবে করতে পারি? তো প্রিফিক্স বেস যদি হয়, তো এটাকে আমরা কপি করব, দেন আমরা আপ স্ট্রিমের যে প্রিফিক্সটা আছে, প্রিফিক্সটাকে এখানে আমরা নিয়ে নিব, যে 23 কপি, ডিএসটি ইন, তাই না? যেহেতু ভাই এখানে এক রেঞ্জ মিনিট, বলতে ভাই হবে। ভাই ভাই ভাই, এক মিনিট। হ্যাঁ, আগে এই আইপিটা আমার রাউট টেবিলে আছে কিনা আর কোন দিক দিয়ে আছে এটা চেক দেওয়া যাবে না? বলছি আমি টেস্ট হ্যাঁ, আউট যদি অবশ্যই দিই। দেওয়া যাবে। এই যে আগে। রাউট টেবিল, এই যে 5.1 দিয়ে, কিন্তু ফিল্টার, ও, মানে ওটা রাউট টেবিলে আছে কিন্তু ফিল্টার হয়ে আছে। ফিল্টার হয়ে এখন আছে, আমরা হ্যাঁ। অ্যাকসেপ্ট করব যাতে ফিল্টার অ্যাকসেপ্ট হয়ে না করবো, থাকে। হ্যাঁ। না থাকে, রাইট। ডেস্টিনেশন ইন এত অ্যান্ড ডিএসটি লেন্থ, ডিএসটি লেন্থ কি হইতে হবে? ইজ গ্রেটার দেন, ইকুয়াল, অথবা ইজ লেস দেন ইকুয়াল 24, তাই না? আবার এখানে দুইটাই দিতে পারেন, ইজ গ্রেটার দেন লেস দেন, দুইটা একসাথে অ্যাড করে দিতে পারেন, যে কত থেকে শুরু হবে কততে শেষ হবে। যেমন এটা কি দেওয়া আছে, 22 থেকে 24, হ্যাঁ, এটা বলে দিতে পারেন। এটা বেটার আর কি, 22 থেকে 24। যেহেতু আমার এখানে প্রিফিক্সটা কত ছিল, 23, তাহলে 23 থেকে 24 এভাবে বলে দিতে পারতাম, ডেস্টিনেশন লেন্থ 23 থেকে 24, এই প্রিফিক্স হতে হবে এবং এটা 23 থেকে 24। যদি হয় তাহলে অ্যাকসেপ্ট হবে। তাহলে আমি দেখব যে স্পেসিফিক এটা, তাই না? তাহলে এটাকে উপরে দিয়ে দিব, এবং এই প্রিফিক্স এখন যদি দেখি আমি, যে 154.38, 154.38, এই যে এখন দেখতেছি কি ফিল্টার্ড না, ঠিক আছে, ফিল্টার্ড না। আমি কিভাবে পাচ্ছি? আপস্ট্রিম 1 6453 6939 দেন 174। তো এটার থেকে এটা বেটার ছিল না? দেখেন এস পাতে, এটা বেটার ছিল না? আপস্ট্রিম 2 দিয়ে যদি নেই তাহলে এটা আরো অপটিমাম হইতো। তাহলে আমরা এটাকে এইখানে রাসেল, রাসেল। আপস্ট্রিম 1 না দিয়ে এটা আমরা 2 করে দিলাম। তাহলে এটা কি হইলো? প্রিফিক্স বেস ফিল্টার। এবং আমি যদি এখন দেখি এই 23, দেখেন এস পাথের লেন্থ হচ্ছে 4, আর এটার হচ্ছে 3, 4টা ফিল্টার বাট 3টা হচ্ছে অ্যাক্টিভ রাউট টেবিলে আছে, তাহলে অপটিমাম, ঠিক আছে। তাহলে এটা কি হলো? অপটিমাম। তো এইভাবে আমরা আপলোড ম্যানিপুলেট করি, ঠিক আছে। এখন ডাউনলোড যদি এরকম হয়, যে ডাউনলোড যদি এরকম হয়, যে আমি কোরাউটার থেকে আমার কাস্টমার এবং আমার ওন প্রিফিক্স সব আপ স্ট্রিমে আমি ইকুয়ালি অ্যাডভার্টাইজ করতেছি, দ্যাট ইজ বেস্ট প্র্যাকটিস। ইকুয়ালি অ্যাডভার্টাইজ করা বেস্ট প্র্যাকটিস, ইন কেস অফ কিছু সিনারিও ছাড়া আর কি। যেমন আমরা কাস্টমারের প্রিফিক্স কোন কমিউনিটি দিয়ে রিসিভ করছি, আমরা যদি এখানে দেখি, যে এখানে কি করতেছি, যে আপ স্ট্রিম 1-এ আমি প্রিপেন্ড করতেছি না, কিন্তু এটাতে দুইটা প্রিপেন্ড করতেছি। এটা বেস্ট প্র্যাকটিস না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে এটারে দুই দিকেই ইকুয়ালি অ্যাডভার্টাইজ করে দেওয়া। তাহলে আমরা এখানে ডিসিশন মেক করতেছি কোথায়? পপ রাউটার 1 আর পপ রাউটার 2-তে। তাহলে ডিসিশন মেকিং এর জায়গাটাতে আমরা একটু চেঞ্জ করে আসি।
পপ রাউটার ওয়ান আমাদের এখানে ফিল্টার, ফিল্টারে আমরা যেটা করব সেটা হচ্ছে কমিউনিটি, এখানে দিব হচ্ছে 2000, 1000, 2000, এখানেও তাই করব, সিমিলার 2000। এটা হচ্ছে পপ রাউটার ওয়ান থেকে আমরা অ্যাড করে দিলাম। এবার এইখান থেকে পপ রাউটার টু, এখান থেকে আমরা সিমিলার কাজটাই করব, সব আপ স্ট্রিমে আমি দিয়ে দিছি, ইকুয়ালি অ্যাডভার্টাইজ করে দিছি। আপনি ওইভাবে ট্রাফিকের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ওইভাবে আপগ্রেড করবেন ট্রাফিক, বেস্ট অপশন। আমি তাহলে কি করছি, ইকুয়ালি অ্যাডভার্টাইজ করে দিছি, তার মানে আমার প্রিফিক্স রাউটারে আসার পরে আপ স্ট্রিম ওয়ানেও অ্যাডভার্টাইজ হচ্ছে, টুতেও অ্যাডভার্টাইজ হচ্ছে। ঠিক আছে, কোনো প্রিপেন্ড ডিপেন্ড নাই। এখন রিটার্ন ট্রাফিক যদি আপ স্ট্রিম ওয়ানের রিটার্ন, টু এর রিটার্ন ট্রাফিক হয় তাহলে সরাসরি এখানে চলে আসবে। ওয়ানের রেসপেক্টে যদি ট্রাফিক হয় তাহলে ওয়ানের থেকে আমার করে সরাসরি চলে আসবে। ঠিক আছে। তাহলে এখানে ডাউনলোড পাথের ক্ষেত্রে আমাদের, যেহেতু আমি কোনো প্রিপেন্ড করতেছি না, সবসময় বেস্ট যে এস পাথ থাকবে, এস পাথ যেটা শর্টেস্ট লেন্থ থাকবে, ওটা দিয়েই সবসময় ডাউনলোড আসবে। কিন্তু আপলোডটা হচ্ছে আমরা এখানে ম্যানুপুলেট করতেছি কি হিসেবে, মাল্টিপল ওয়ে আছে। আমরা লোকাল প্রেফারেন্স ব্যবহার করতে পারি, যে আমি আপস্ট্রিম ওয়ানের যে ইয়াটা ডিফল্ট রাউট, এই ডিফল্ট রাউটটা আমি এখন অ্যাজ এ বেস্ট পাথ হিসেবে রাখবো, যদিও এটা বেস্ট পাথ হিসেবে আছে এখন। তো আমার যদি ওয়ানে প্রবলেম থাকে, টুকে যদি আমাকে বেস্ট পাথ করতে হয়, তখন আমাকে কি করতে হয়, এখানে লোকাল প্রেফারেন্স সেট করতে হয়, তাই না? লোকাল প্রেফারেন্স সেট করতে হয়। সাপোজ এখান থেকে আমি লোকাল প্রেফারেন্স এখানে কপি করে, এটা আমরা শিখছি, এটা নতুন করে শেখানোর কিছু নাই। আমরা এটা ইজিলি করতে পারি। তখন দেখছি যে আপস্ট্রিম টু যেটা 5.1, 5.1 কোথায় গেল? ও, দুইটাই 300 হয়ে গেছে, 300। আপস্ট্রিম, ও আপস্ট্রিম ওয়ানে এটা অ্যাড করছি। যাই হোক, তাহলে আপস্ট্রিম টুতে আমরা আর একটা লোকাল প্রেফারেন্স অ্যাড করে দিই, যেটা এটা থেকে বড়। তাহলে এখন আমাদের প্রাইমারি পাথ হচ্ছে আপস্ট্রিম টু। আমি যদি এখন ট্রেস করি, এই যে 1.1 যেটা ছিল এটা থাকবে না, ওই এর আগে যেটা ছিল 1.1, এখন হচ্ছে 5.1 দিয়ে সব যাবে। এই যে 5.1 দিয়ে সব যাচ্ছে। ওকে, তাহলে এখানে ডিফল্ট একটা ডেস্টিনেশনের জন্য পাথ একটাই হতে পারে, আপনি মাল্টিপল করতে পারবেন না। তো আপনাকে অ্যানালাইসিস করে, ডেস্টিনেশন অ্যানালাইসিস করে আপনাকে কি করতে হবে, এই পাথগুলোকে ম্যানিপুলেট করতে হবে। সেটা প্রিফিক্স বেস হতে পারে, সেটা এজ বেস হতে পারে, আবার কি কমিউনিটি বেসও হতে পারে। আমি যদি ফুল রাউট রিসিভ করতাম অ্যাজ এ কমিউনিটি বেস, তখন ওটার রেসপেক্টে আমরা ডিসিশন নিতে পারতাম। কমিউনিটি বেস তো ক্যালকুলেশন আমরা প্রচুর করছি, এটা আর করতেছি না। তো এখন চিন্তা করেন যে কোজেন্টের কোনো একটা আইপি থেকে আমার একটা ইউজার ডাউনলোড করতেছে, হ্যাঁ, কোজেন্টের কোনো একটা আইপি থেকে। তাহলে সে আমার আইপিতে যখন আসবে, তখন এই পাশ দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, না এদিক দিয়ে আসবে? এটা কিন্তু নির্ভর করবে আমার অ্যাডভার্টাইজমেন্টের উপরে, আমার অ্যাডভার্টাইজমেন্টের উপরে। যেমন আমার কাস্টমারটা আমি কি করছি, আমি দুই দিকে ইকুয়ালি অ্যাডভার্টাইজ করছি। ঠিক আছে। তাহলে এই কোজেন্টের রাউটারে যদি আমি রাউট অ্যানালাইসিস করি, তখন আমি দেখব যেটা বেস্ট ওইটাই সে চুজ করছে। আমি দেখাচ্ছি এক্সাম্পল, খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এখন কাস্টমারের রাউট অ্যানালাইজ করতেছি, কাস্টমারের রাউট, যে কাস্টমারটা আমার সাথে কানেক্টেড। এখন রাউটস গেলাম, আমার সাথে কানেক্টেড কাস্টমার
যে ছিল তাকে আমরা কমিউনিটি বেস পাঠাইছি, তাহলে কমিউনিটিটা আমরা এখানে অন করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো। কমিউনিটি, এখানে কমিউনিটি নাই। তাহলে কোন কাস্টমারটাকে পাঠাচ্ছিলাম, কোন প্রিফিক্স, 224। 224, এই যে 224 আমরা পেয়ে গেছি। ও, কমিউনিটি আছে তো। আমরা তাহলে কি ভুল করলাম? দেখাই না কে তাহলে। ও, এখানে তো মনে হয় এটা ডিফল্ট কমিউনিটি। এটা সম্ভবত আমরা দিছিলাম এক্সটেন্ডেড কমিউনিটি, ইয়েস, এই জন্য পাচ্ছি না। গুড, ঠিক আছে, এই যে কমিউনিটি ফেল আমরা পেয়ে গেছি। তো এইখানে আপনি দেখেন যে 2 to 4 22, 2 to 4 22, তাহলে এই 2 to 4 22, এটা কিন্তু দেখেন দুইটা পাত আছে তার। একটা পাত হচ্ছে 73.5, আর একটা হচ্ছে 33.2। এবার আমরা অ্যানালাইজ করি টপোলজি থেকে, ও কোনটাকে বেস্ট করছে, কেন করছে। তাহলে আপনি বুঝে যাবেন যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কিভাবে আমি করব। আমাদের এখানে ইউজারের প্রিফিক্স হচ্ছে এটা 224.0/22। তাহলে এখানে 33.0, 33.2, তার মানে হচ্ছে এই পয়েন্ট টু পয়েন্টটা। আর 73.5, এই যে 73.4, তার মানে এই পাথটা। তো ডিফল্ট কি করছে দেখেন, এইটাকে বেস্ট। কেন বেস্ট? এই যে দেখেন অ্যাক্টিভ, হ্যাঁ, এটা অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? তার ব্যাখ্যা হচ্ছে, আপনি যদি এখন এটার এস পাথটাকে নিয়ে আসেন তাহলে আপনি বুঝে যাবেন কেন অ্যাক্টিভ। এস পাথ, এই জায়গাটা যখন দেখবেন এস পাথে, 224-এর এস পাথে লেন্থ 1 2 3 4, তাহলে পাথ লেন্থ হচ্ছে 4। আর যেটা কোজেন্ট হয়ে এই পাথে যখন ঘুরে আসবে তখন লেন্থ হয়ে গেছে 1 2 3 4 5, যে এটা ছিল 4। এটা কার উপরে ডিপেন্ড করতেছে? আপনার প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্টের উপরে ডিপেন্ড করতেছে। অ্যাডভার্টাইজমেন্টের উপরে ডিপেন্ড করতেছে। আমি যদি প্রিপেন্ড করে পাঠাইতাম আপিস্ট্রিম 1 দিয়ে, তখন এটা আবার কি হয়ে যেত? বেস্ট হইতো না। বেস্ট হইতো না, তখন এইটা বেস্ট হয়ে যেত। বাট এটা বেস্ট হইলে আমার ল্যাটেন্সি কিন্তু বেড়ে যেত। তো বেস্ট ওয়ে হচ্ছে যে আমি প্রিফিক্স রিসিভ করছি, আমি সেন্ড করে দিছি, কোনো প্রিপেন্ড টিপেন্ড নাই। তাহলে ও অটোমেটিক্যালি বেস্ট পাথ নিজেই চুজ করে নেবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনাকে যেটা ম্যানিপুলেট করতে হবে, আপলোড, আপলোডটাকে ম্যানিপুলেট করতে হবে, ম্যানিপুলেট করে পাথটাকে সিমেট্রিক করতে হবে, তাহলেই আপনার অপটিমাম। এটা গেল অপটিমাইজেশন। এখন মনে করেন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এখন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যদি আমি করতে চাই তাহলে কি করব? ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যদি আমি করতে চাই তখন আমি কি করব? সাপোজ আপিস্ট্রিম 1 বা আপিস্ট্রিম 2, এই দুইটাতে আমার ইকুয়াল ট্রাফিক না, ইকুয়াল ট্রাফিক নেওয়া নাই, পারচেস করা নাই। এখানে আমি হয়তো বা নিছি 10 জিবি ট্রাফিক, এদের কাছে নিছি আমি হচ্ছে 5 জিবি ট্রাফিক। ঠিক আছে, তাহলে আমাদের কি প্রিফিক্স ওয়াইজ তো আমাদেরকে ব্যালেন্স করতে হবে। যে আমার সাপোজ এই দুইটা প্রিফিক্স আমি যদি দিই তাহলে আমাদের 5 জিবি ট্রাফিক এখান থেকে আসবে। আর এই তিনটা বা এই চারটা প্রিফিক্স যদি দিই তাহলে এখান থেকে আমার 10 জিবি ট্রাফিক আসবে। এইভাবে করে তো আমাদের একটা ম্যাপিং করতে হয় যে একটা /24 প্রিফিক্সে কতটুকু ট্রাফিক এখানে আছে। এটা কিন্তু অ্যানালাইজ করতে হয় আমাদেরকে, এটা কিন্তু অটোমেটিক না। আমাদের অ্যানালাইজ করতে হয় যখন আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করি। অ্যানালাইজ করতে হয় যে হ্যাঁ, এই একটা প্রিফিক্স এটাতে 2 জিবি ট্রাফিক আছে, এই একটা প্রিফিক্স এটাতে 3 জিবি ট্রাফিক আছে। হ্যাঁ, তখন আমাকে ক- যে প্রিফিক্সগুলো আমি অ্যাডভার্টাইজ করব, ওই প্রিফিক্সগুলোর ট্রাফিকের ভলিউমটাকে সাম করতে হয়, সাম করে আমাকে আপ স্ট্রিম চুজ করতে হয়। ঠিক আছে, ওইভাবে করে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং গুলো হয়। নর্মালি আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দুইটা মেথড ব্যবহার করে থাকি। একটা হচ্ছে যে আমরা আপ স্ট্রিমে প্রিপেন্ড করে এটা ব্যালেন্স করি, মানে একদিকে আমি ডিরেক্ট দিলে আর একটা আপ স্ট্রিমে প্রিপেন্ড করে আমি দুইটা আপ স্ট্রিমের যে ট্রাফিক পার্সেস আছে এটার একটা ব্যালেন্স করি। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে
যে কিছু প্রিফিক্স আপনি কি করছেন, একটা আপস্ট্রিমে দিচ্ছেন, আর আর কিছু প্রিফিক্স আপনি ওই আপস্ট্রিমে দেন নাই, ওই আপস্ট্রিমে দেন নাই, অথবা দিলে কি করছেন, প্রিপেন্ড করে দিচ্ছেন, যেটা প্রাইমারি আপস্ট্রিম থেকে আসবে। যদি কোনো কারণে ডাউন হয়ে যায় প্রাইমারি আপস্ট্রিম, তখন সেটা সেকেন্ডারি আপস্ট্রিম থেকে অটোমেটিক্যালি চলে আসবে। তখন এই যে পলিসি, এই পলিসিটাই হচ্ছে প্রিপেন্ড, যেটা আমরা এই যে বলছিলাম, যেটা আমরা ডিরেক্ট দিলাম, দুইবার প্রিপেন্ড করে দিলাম। তাহলে দুইবার প্রিপেন্ড করার অর্থটা কি, যে আপস্ট্রিম 2 থেকে ডাউনলোড ট্রাফিকটা আসবে না, ম্যাক্সিমাম ডাউনলোড ট্রাফিকটা আসবে কোথায় থেকে, আপস্ট্রিম 1 দিয়ে আসবে। এটা হচ্ছে তার লজিক। হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি আপনার অপটিমাইজেশন এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট। এই এতটুকু কনসেপ্ট আপনার যদি রপ্ত করতে পারেন, তাহলে আপনি মানে আজকের ক্লাসের জন্য আপনি উইন করলেন আর কি। তো আপনারা আপনাদের দেখেন কোনো কোয়ারি আছে কিনা, আপনাদের বুঝে আসছে, বুঝতে পারছেন তো না কি করতে হবে, জি ভাই, বুঝতে পারছি। তবে হচ্ছে আপনি যেটা বললেন যে আমার কোন প্রিফিক্সে কত ট্রাফিক আছে এটা আগে আমাকে বুঝে নিতে হবে, মেজার মানে করতে কত হবে। লোড দেওয়া আছে। রাইট। আর মেজার। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন হচ্ছে এই যে ঈদ থেকে মানে আপস্ট্রিম থেকে ডাউনলোডের জন্য আমি পাথ ম্যানিপুলেট করব বা পাথ ডিসাইড করব, হুম। এটা হচ্ছে আপনি যে ম্যাপের কথা বললেন, এটা ওই যে bgp.he.net যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ, এইটা হ্যাঁ, ছাড়া হ্যাঁ। আর কি কি দিয়ে আমি দেখতে পারবো এটা? আরো আছে, যেমন বিজিপি টুলস আছে, অনেক আছে, অনলাইনে খুঁজবেন। হ্যাঁ, বিজিপি টুলস অনেক আছে। এই তো হারিকেনে চলে গেলেন। না, এটা হারিকেন না, এটা বিজিপি ডট টুলস। হ্যাঁ হ্যাঁ, জি বুঝতে পারছি। এটা হারিকেন না। আর এটাতে থেকে কি আমি ম্যাপ দেখতে পারবো সেরকম? হ্যাঁ, যেমন মনে করেন যে এই যে প্রিফিক্স, এই প্রিফিক্সের কানেক্টিভিটি, হ্যাঁ, কার সাথে, যেমন এটা কোথায় দেওয়া আছে, হারিকেনে আছে, বিটিটিভিতে আছে, কোজেন্টে আছে। ঠিক আছে। জি বুঝতে পারছি। আমি তো ম্যাপিং তাহলে বুঝে গেলাম যে আমার প্রিফিক্সটা কোথায় কোথায় দিছে। তো এখানে কি, ভারতীতে নাই, ভারতীতে যাচ্ছে কিভাবে, এখান থেকে যাচ্ছে ভারতীতে। বিটি বাংলাদেশ হয়ে যাচ্ছে। হ্যাঁ। আবার মনে করেন যে আম, যদি ভালো একটা কিছু ধরি, এনটিটি, এনটিটি কিন্তু এর মাধ্যমে যাচ্ছে, ডিরেক্ট না। জি ঠিক আছে। তো এটা দেখলে আপনি বুঝে গেলেন। ঠিক আছে। এরকম অনেক জি আছে। এই দুইটা সাইট জানি ভাই, মানে bgp.he.net আর টুলস, হুম। এই দুটো জানা আছে। আরো আছে, আরো bgp.he.tool। খুঁজবেন, আরো আছে, আরো আছে, খুঁজে বের করবেন। আইপি ইনফো, দুনিয়ার আছে, অত মনে নাই আমার এখন। বেশি মনে অনলাইনে হয় ইউজ সার্চ হয় করবেন, হারিকেনের পেয়ে ওইটাই না যাবেন। ভাই? হ্যাঁ, হ্যাঁ, ওইটা বেশি ইউজ করে, ওখানে মোটামুটি ইনফরমেশন গুলো আপ টু ডেট থাকে এবং মোটামুটি অ্যাকুরেট। বুঝতে পারছি। ওকে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। তো আমাদের যে রাউটার ওএস ভার্সন 7, হ্যাঁ, এটা নিয়ে মোটামুটি আমরা বিজিপি নিয়ে হোপফুলি যতটুকু আমি পড়াইছি, এতটুকু যদি কেউ রপ্ত করতে পারে, তো সে মাইক্রোটিক দিয়ে একটা আইএসপি চালাইতে পারবে আর কি। বিজেপি নিয়ে তার আর কোনো কোয়ারি থাকার কথা না আর কি, আশা করি। জি ভাই। আচ্ছা। এখন আপনার মনে করেন যে এই যে কাস্টমারটা, এই কাস্টমার তো অনলি ইন্টারনেট সার্ভিস নাই না, মাল্টিপল সার্ভিস নাই। হ্যাঁ, আপনাকে জি বলবে যে ঠিক আছে আপনি 4টা ভিলেন দেন, 5টা ভিলেন দেন। কেন? নাতে ইন্টারনেট আলাদা দিবেন, জিএসসি আলাদা দিবেন, এফএন আলাদা দিবেন, হ্যাঁ, বিটিএক্স আলাদা দিবেন, হ্যাঁ, সব সেপারেট সেপারেট সার্ভিস আপনাকে আলাদা আলাদা করে দেন। তখন আপনি এটাকে কেমনে করে দিবেন? মাইক্রোটিক থেকেই।
হ্যাঁ, এটা কি সম্ভব? যেমন কমিউনিটি, এক একটার সাথে কমিউনিটি ব্যবহার করতে হবে, না, কমিউনিটি ম্যাচ কমিউনিটি করে। ইউজ করলে হবে না, কমিউনিটি দিয়ে সলভ হবে না। এটা রাউন্ড টেবিলই সেপারেট হইতে হবে। কারণ কাস্টমার যখন চারটা পেয়ারিং এ একই প্রিফিক্স অ্যাডভার্টাইজ করবে, তো চারটা পেয়ারিং এ সে একটা প্রিফিক্সই পাইছে, তাহলে যে কোনো একটা পাথ উইন করবে। চার পাথ তো উইন করার সুযোগ নাই, রাউটিং টেবিল তো একটা। বুঝছি ভাই। তাহলে আমাকে কি করতে হবে? লজিক্যালি আমাকে রাউটিং টেবিল আলাদা আলাদা করতে হবে, আলাদা আলাদা রাউটিং টেবিল বানাইতে হবে। যদি এটা আমরা করতে পারি, তাহলে আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট আমরা ফিল আপ করতে পারবো। আদারওয়াইজ পসিবল না, তাই না বিষয়টা? জি। হুম। তাহলে এই যে রিকোয়ারমেন্টগুলো, এই রিকোয়ারমেন্টগুলো যদি আমরা মাইক্রোটিক দিয়ে করতে চাই, পসিবল, করতে পারবো। তো এটার একটা বেটার সলিউশন হচ্ছে, আমরা যদি এটাতে এমপিএলএস কনফিগার করি এবং এমপিএলএস এর উপরে যদি এমপিএলএস L3 ভিপিএন কনফিগার করতে পারি, আলাদা আলাদা সার্ভিসের জন্য আলাদা আলাদা L3 ভিপিএন, তখন আমরা এই সলিউশনটাকে প্রোভাইড করতে পারবো আর কি। ঠিক আছে? তো তাহলে আমাদের নেক্সট ক্লাসে গিয়ে এটাই দেখাবেন। নেক্সট ক্লাসে, আচ্ছা, নেক্সট ক্লাসে তো এটা দেখাবো, তবে এখানে কিছু শর্ত প্রযোজ্য আছে। আমরা শর্তগুলো আপনাদেরকে জানাই দিব আর কি। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।